তো 1 নম্বরটা আমরা দেখি যে বৃত্তের উপরস্থ কোনো বিন্দু দেওয়া থাকলে কিভাবে স্পর্শক অঙ্কন করতে হয়। আগে আমরা বেসিকটা দেখি, আমরা ম্যাথ করার আগে বেসিকটা দেখে নিই। তো ধরো তোমার কাছে এটা একটা বৃত্ত দেওয়া আছে এখানে, আর এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু হচ্ছে মনে করো এখানের মধ্যে পি। পি বিন্দুটা এখানে, এটা মনে করো x1, y1। আর বৃত্তের সমীকরণটা মনে করো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল এ। আমরা জানি যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্তের কেন্দ্র হবে কোনটা? কেন্দ্র হবে 0,0। তা আমাদের স্পর্শক আঁকতে হবে এই বিন্দুতে। তা আমি ধরে নিচ্ছি আমাদের স্পর্শকটা হচ্ছে এটা, হচ্ছে আমাদের স্পর্শক। এখন এটা যদি স্পর্শক হয়, এখন এই সমীকরণটা বের করতে হবে। তো যদি কোনোভাবে আমরা এই সমীকরণের ঢালটা জানি, ঢালটা মনে করো এম, তাহলে কি আমি এটা ব্যবহার করতে পারবো না? এমন একটা সরল রেখার সমীকরণ বের করতে হবে যার ঢাল জানা আছে আর একটা বিন্দু জানা আছে। তাহলে সমীকরণটা কোনটা? y মাইনাস y1 ইজ ইকুয়াল এম এক্স মাইনাস x1। এটাকে নাম দিলাম 1 নং সমীকরণ। এখন প্রবলেম হচ্ছে আমরা এখানের মধ্যে ঢালটা জানি না। ঢালটা জানলে আমাদের কাজ শেষ। এখন এই ঢাল বের করার জন্য আমরা মারামারি করবো। এখন দেখো, স্পর্শকের যেহেতু তোমার কাছে এখানে ঢাল জানা নাই, কিন্তু যদি আমি বলি যে এখানে অবিলম্ব যেটা, এটা সমীকরণটা কি? যে তোমার কাছে এখানে অবিলম্ব হচ্ছে মনে করো এটা, এটা হচ্ছে অবিলম্ব, ঠিক আছে? এখন এটার সমীকরণটা যদি বের করতে যাই, সমীকরণ বের করবো না, জাস্ট ঢালটাই বের করব। তো তোমার কাছে এই অবিলম্বর ঢালটা যদি বের করতে যাও, এটা অবিলম্ব কার উপরে লম্ব? এর উপরে লম্ব। আর অবিলম্বটা কোনখান দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। আর যেহেতু এই বিন্দুতে অঙ্কন করতেছি, তাহলে অবিলম্বটা পি বিন্দু দিয়েও যাবে, ও বিন্দু দিয়েও যাবে। এখন আমি যদি ওপি এর ঢাল বের করতে পারি, মানে অবিলম্বের ঢালটা বের করতে পারি, নাম দিচ্ছি এটাকে এম প্রাইম, তাহলে এটার ঢালটা বের হয়ে যাবে না? আমরা এখানে এম প্রাইমের ঢালটা আগে বের করব। এখন এম প্রাইমের ঢাল কি? তাহলে এম প্রাইম যেটা, ঢাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। এখন ওয়াই অক্ষের পরিবর্তন কত? y1 মাইনাস 0। তাহলে এটা হবে এখানে y1 মাইনাস 0। আর এক্স অক্ষের পরিবর্তন x1 মাইনাস 0 ইজ ইকুয়াল কত? y1 ডিভাইডেড বাই x1। তো এটা হচ্ছে আমাদের এম প্রাইমের ঢাল। এখন যেহেতু আমরা এম প্রাইম জানি, তাহলে এম বের করতে পারবো না। তো এমটা আমরা কিভাবে বের করব? এম বের করবো হচ্ছে এখানে আমরা জানি যেহেতু দুটো সরল রেখা পরস্পর লম্ব, ঢাল দ্বয়ের গুণফল হয় -1। যেখানে আমরা বলতে পারি যে এখানে এম ইন্টু এম প্রাইম ইজ ইকুয়াল -1। তো এখানে এম এর মান আমাদের বের করতে হবে। এম প্রাইম যেটা, সেটা হচ্ছে y1 ডিভাইডেড বাই x1 ইজ ইকুয়াল -1। তো এখন এখান থেকে কত আসবে? এম সমান এই পাশে পাঠিয়ে দিলে -x1 ডিভাইডেড বাই y1। এটা হচ্ছে আমাদের ঢাল। কার ঢাল? স্পর্শকের ঢাল। এখন আমরা সমীকরণটা আমরা কাজ করি, ওই এম এর মানটা 1 নং সমীকরণে বসাই দিই। তাহলে m ইজ ইকুয়াল -x1 ডিভাইডেড বাই y1 1 নং সমীকরণে বসিয়ে, 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণে বসাই দিলে এখানে আমাদের কি হবে? এখানে হবে যেটা, সেটা হচ্ছে যে কি y মাইনাস y1, আর m এর মান হচ্ছে x1 ডিভাইডেড বাই y1 আর x মাইনাস x1। আমি y1টা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত আসবে? y1 y মাইনাস y1 আর এই পাশে মাইনাস x1 x মাইনাস x1। এখন এখানে আমরা কি বলতে পারি যদি গুণ করে দিই? y1 y মাইনাস y1 স্কোয়ার, আর এটা গুণ করে দিলে -x1 x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস x1 স্কোয়ার। এখন এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো আর এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে কত হবে? এখানে y1 y প্লাস x1 x ইজ ইকুয়াল কত? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এটাকে একটু সাজাই লিখো, x1 x প্লাস y1 y ইজ ইকুয়াল x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এখন একটা জিনিস এদিকে দেব, যেহেতু আমি এই বিন্দুতে স্পর্শক আঁকতেছি, আর এই বিন্দু যেটা বৃত্তের উপরে অবস্থিত না, তাহলে এই বৃত্তের সমীকরণটা বিন্দুটাকে স্যাটিসফাই করবে না। তাহলে একটা কাজ করি, আমরা বিন্দুটা দ্বারা বৃত্তের সমীকরণটা স্যাটিসফাই করাই দিই। তাহলে আমরা বলতে পারি যে x1, y1 দিয়ে কোন কে যাবে? এই বৃত্তটা যাবে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল a স্কোয়ার, এই বৃত্তটা যাবে। আমরা বিন্দুটা এখানে বসাই দিই, কত আসবে তাহলে? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইজ ইকুয়াল কত হবে? a স্কোয়ার।
তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার জায়গায় আমি a স্কোয়ার বসাইতে পারি না? তো এখানে আমরা বসাই দিই, কত আসবে এখানে x x1 প্লাস y y1, আর এখানে হবে কত a স্কোয়ার। আর এটাই হচ্ছে আমার সরল রেখার সমীকরণ। তো নেক্সট টাইমে যখন আমরা সমাধান করতে যাব সিকিউর জন্য আমরা কিন্তু এভাবেই করব। কিভাবে করব? যেই বিন্দু দেওয়া থাকবে বিন্দুটা নিব আর একটা ঢাল ধরে নিব m। তো ঢাল m ধরে আমরা এটা ইউজ করব। আর যখন এর ঢালটা বের করার জন্য আমরা অবিলম্বের ঢালটা নিব, নেওয়ার পর এখানে সরল রেখা দিয়ে আমরা লম্বের কনসেপ্টটা ব্যবহার করে দিব, ব্যবহার করে এভাবে আমরা সিকিউতে করব। বাট যদি এমসিকিউতে আসে তখন আমরা কি কাজ করব? যেমন একটা কোয়েশ্চেন দেখো, মনে করো কি, ধরো তোমার কাছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল কত 25। এই বৃত্তের উপর একটা বিন্দু, মনে করো এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের উপর একটা বিন্দু দেওয়া আছে, মনে করো -3,4। এখন কথা হচ্ছে স্পর্শকের সমীকরণটা কি হবে, কোন বিন্দুতে, এই যে বিন্দুটা এখানে দেওয়া আছে এই বিন্দুতে যে স্পর্শক হবে এটা সমীকরণটা কি হবে? তা আমরা কিভাবে করবো, এখানের মধ্যে x - x1 প্লাস y - y1 ইজ ইকুয়াল কত a স্কোয়ার। তো সমীকরণটা হবে এখানের মধ্যে x - x1 প্লাস y ইন্টু y1 ইকুয়াল a স্কোয়ার। এখন x1 y1 কি, ওই বিন্দুটাই না, তাহলে এটা আমার কাছে কত x1, y1। তো আমরা এখানে বিন্দুটা বসাই দিই। এই বিন্দুটা বসাই দিলে এখানে কি হবে, এখানে হবে যে তোমার কাছে x, আর x1 এর জায়গায় বসাবো -3 প্লাস y1 এর জায়গায় কত বসাবো 4 বসাবো, আর এর জায়গায় হচ্ছে ব্যাসার্ধ না, তাহলে এ এখানে আমাদের কাছে ব্যাসার্ধ কত হবে, যেহেতু 25 দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ হবে এখানের মধ্যে 25 এর বর্গ 5 এর বর্গ 25, তাহলে এখানে কত আসবে 5 স্কোয়ার বা এখানের মধ্যে 25। তাহলে সমীকরণটা কি হবে -3x প্লাস 4y ইজ ইকুয়াল কত 25। এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। এখন যেহেতু আমরা স্পর্শকের সমীকরণ জানি, আমরা কি অভিলম্ব সমীকরণটা বের করতে পারবো না? তাহলে স্পর্শকের সমীকরণ আমাদের কাছে জানা আছে, সেটা হচ্ছে ধরে নাও এটা হচ্ছে যে -3x প্লাস 4y ইকুয়াল 25। তাহলে অভিলম্ব সমীকরণটা কি হবে, x এর সহগকে y কে দিয়ে দিব, y এর সহগ x কে দিয়ে দিব। তাহলে এখানে দিয়ে দিলে কত হবে 4x প্লাস 3y, আর যে কোনো একজনের সাইন চেঞ্জ করে দিতে হবে। আমি x এর সাইনটা চেঞ্জ করে দিছি, মাইনাস ছিল প্লাস করে দিছি, আর প্লাস কত থাকবে k থাকবে ইজ ইকুয়াল কত 0। এখন অবিলম্ব যেটা, এটা কি মূল বিন্দুগামী না? মূল বিন্দু গেলে k এর মানটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। আর আদারওয়াইজ তুমি চেক করতে পারো, এখানে x এর মান 0 বসাবা, y এর মান 0 বসাবা, তখন এখানে 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর k এর মানটা কত চলে আসবে 0। সুতরাং অবিলম্বের সমীকরণ যেটা এখানের মধ্যে হবে সেটা হচ্ছে যে 4x প্লাস 3y ইজ ইকুয়াল 0। এটা আমরা সিকিউর জন্য করব, আর এমসিকিউর জন্য আমরা এই সূত্রটা মনে রেখে দিই।